যারা আমাদের মাধ্যমে কিংবা অন্য কোনো ওয়েতে রোমিং সার্ভিসটি চালু করেছেন তাদের মোবাইলে নেটওয়ার্ক না আসার কারণ আপনাদের মোবাইলে অনেক সময় নেটওয়ার্ক ল্যাচ করে না। সো যাদের নেটওয়ার্ক ল্যাচ করে না তারা অটোমেটিক্যালি নেটওয়ার্ক বন্ধ করে ম্যানুয়ালি নেটওয়ার্কটি সিলেক্ট করতে হয়। সো আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করার পর আপনার সিম কার্ডটিতে অটোমেটিক্যালি নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইলটা বন্ধ করে চালু করলে ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু নেটওয়ার্ক চলে আসে। কিন্তু অনেক সময় দেখা গেছে যাদের মোবাইলটি রিস্টার্ট করার পরেও আপনাদের মোবাইলে নেটওয়ার্ক না আসে তাদেরকে ম্যানুয়ালি নেটওয়ার্ক সিলেক্ট করতে হয়। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড ইউজাররা রোমিং সেটিংস করে নেটওয়ার্ক ল্যাচ করাবেন। সো এই ভিডিওতে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিভাবে আইফোনের সেটিংস করবো, আইফোনের সেটিংস দেখানোর জন্য। সো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আইফোন ইউজাররা রোমিং সেটিংস করবেন। বরাবর মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, প্রথমে মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেলুলার। যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা এখানে সেলুলারের পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন, বাকি সবগুলো সিমিলার। এখান থেকে প্রথমে সেলুলারে ক্লিক করব। ওকে, এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভয়েস লাইন, এখানে প্রাইমারি সিলেক্ট করা রয়েছে। আমরা যে সিম কার্ডটিতে রোমিং করেছি সেই সিম কার্ডটির নাম্বারটা এখানে সিলেক্ট করে দিব। 1 নাম্বার থাকলে প্রাইমারিতে ক্লিক করতে হবে, 2 নাম্বার থাকলে এখানে সেকেন্ডারি নাম্বার দেখাবে, সেকেন্ডটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, আমাদের উপরটাতে রোমিং করেছি, উপরটাই সিলেক্ট করে থাকবে। ব্যাকে চলে আসবো। সো এখানে যে নাম্বারটিতে রোমিং করেছি সেই নাম্বারটিতে ক্লিক করব। সো প্রথম আমাদের এটা নিশ্চিত করতে হবে যে নাম্বারটিতে আমরা রোমিং করেছি সেলুলার প্ল্যান লেভেল এখানে ওই নাম্বারটা সিলেক্ট করা আছে কিনা। আপনি যে সিম কার্ডটিতে রোমিং করেছেন সেটা যদি 1 নাম্বারে থাকে তাহলে এখানে প্রাইমারি সিলেক্ট করা থাকবে, আর যদি 2 নাম্বারে থাকে সেকেন্ডারি সিলেক্ট করা থাকবে। ওকে, আপনার রোমিং করা সিম কার্ডটিতে আপনি যদি ডাটা ব্যবহার করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ডাটা রোমিং। ডাটা রোমিং এই অপশনটিকে অন করে দিতে হবে। আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটি যদি 3G হয়ে থাকে সেক্ষেত্রে 5G কিংবা 4G সাপোর্ট করবে না। এখানে ভয়েস অ্যান্ড ডাটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আপনার সিম কার্ডটি 3G হলে 3G সিলেক্ট করতে হবে এবং 4G হলে 4G সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং, সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন বোল্টি কল। সো বোল্টি কল এই অপশনটা আপনাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে। বোল্টি কল চালু থাকলে আপনি কোনোভাবেই নেটওয়ার্ক পাবেন না। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম বোল্টি কল আসতে পারে অথবা ক্যারিয়ার ভিডিও কলিং অপশন আসতে পারে। সো অবশ্যই এই অপশনটিকে বন্ধ করে দিতে হবে। সো ফাইনালি আমাদের রোমিং করা সিম কার্ডটিতে নেটওয়ার্ক ল্যাচ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সিলেকশন, এই অপশনটিতে ক্লিক করব। সো অ্যাজ ইউজুয়ালভাবে এখানে আপনাদের অটোমেটিক দেওয়া থাকবে। এটা যদি আপনাদের কাজ না করে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক পাবেন না। এক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিক এই অপশনটাকে বন্ধ করে দিব। অটোমেটিক নেটওয়ার্কটি বন্ধ করে দেওয়ার পর এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। এরপর আপনি যে দেশে রয়েছেন সেই দেশের নেটওয়ার্ক অপারেটরগুলো চলে আসবে। আপনি যদি সৌদি আরবে থাকেন সেক্ষেত্রে এসটিসি, জেন, মোবাইলি এই অপারেটরগুলো আসবে। আপনি যদি দুবাইতে থাকেন সেক্ষেত্রে ইতিসালাত আসবে। আপনি যদি মালয়েশিয়াতে থাকেন সেক্ষেত্রে এখানে আসবে সেলকম, মেক্সিস। আপনি যদি কাতার কিংবা ওমানে থাকেন সেক্ষেত্রে এখানে আসবে অরাডু কিংবা ভোডাফোন। আপনি যদি কুয়েতে থাকেন সেক্ষেত্রে এখানে আসবে জেন এবং অরাডো। সো আপনি যে দেশে থাকুন না কেন সেই দেশের সাথে বাংলাদেশের যে চুক্তিবদ্ধ রয়েছে সেই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্টেড হবে। সো আপনি যে দেশটিতে রয়েছেন সেই দেশের অপারেটরগুলো আপনি এখানে দেখতে পারবেন। সৌদি আরব থাকলে আপনি এখানে সৌদি আরবে অনেকগুলো নেটওয়ার্ক আসবে। এখানে আপনি সৌদি আরবে থাকলে এসটিসি অথবা মোবাইলেতে ক্লিক করবেন। এইভাবে আপনারা একটা করে প্রত্যেকটা নেটওয়ার্ক চেক করবেন। যে নেটওয়ার্কটিতে আপনার সিম কার্ডটা ল্যাচ করবে সেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে। এরপর উপরে আপনি সাথে দেখতে পারবেন আপনার নেটওয়ার্ক চলে আসছে এবং নেটওয়ার্কের পাশে দেখতে পারবেন একটি আর চিহ্ন চলে আসছে। আর চিহ্ন আসার সাথে আপনি বুঝে নেবেন আপনার সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু হয়ে গেছে। তখন আপনার সাথে ওয়েলকাম মেসেজ পাবেন। এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, কেটে দিয়ে বের হয়ে যাব। সো অ্যাজ ইউজুয়ালভাবে আপনি মোবাইলের ব্যালেন্স চেক করতে পারবেন। বিকাশ ব্যবহার করতে চাইলে *247# ডায়াল করে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন, সেম বাংলাদেশের মতোই। ঠিক সেমভাবে আপনারও বিকাশ ওপেন হয়ে যাবে যখন আপনার নেটওয়ার্কটি ল্যাচ করবে। সো ডায়াল করার ক্ষেত্রে অনেক সময় আপনাদের অনেক সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা ডায়াল করার আগে যেই সিম কার্ডটিতে রোমিং করেছেন এখান থেকে সেই সিম কার্ডটি সিলেক্ট করে নিতে হবে। 1 সিমে যদি রোমিং করে থাকেন তাহলে প্রাইমারি দেওয়া থাকবে, 2 সিমে রোমিং করলে এখানে সেকেন্ডারি লাইন এই অপশনটা সিলেক্ট করা থাকবে। সো অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডায়াল করে ব্যবহার করতে পারবেন। সো আজকে দেখানো এই সেটিংসের মাধ্যমে আপনার ম্যানুয়ালি আপনারা নেটওয়ার্ক ল্যাচ করাতে পারবেন রোমিং করা সিম কার্ডটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।